হযরত খাজা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি উনি গিয়েছেন বায়াত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য এক বুজুর্গের কাছে। বুজুর্গ বুঝতে পেরেছেন এই বড় বড় আলেম, এত বড় আলেমকে সামলায় রাখার জন্য কিছু টেকনিকের প্রয়োজন। ডাক দিয়ে মুরিদ করব, শর্ত হলো একটা পাখি দেব তোমার হাতে আর একটা চাকু দেব, এমন জায়গায় গিয়ে জবাই করবা যেখানে গিয়ে জবাই করলে কেউ তোমাকে দেখবে না, কেউ তোমাকে দেখবে না। কয়টা কোনো ব্যাপার নাকি? দেখ নিয়ে গেছে মানুষের চোখের আড়ালে যায় তো দেখে জীবজন্তু, অন্যান্য জানোয়ারেরা দেখে, তাদের চোখের আড়ালে যায় তো দেখে উড়ন্ত পাখিরা দেখে। এবার আরো নির্জনে যখন গিয়েছে, এবার অন্তর চক্ষু খুলে গিয়েছে, মনে মনে চিন্তা করে আমার শায়েখ তো বলেছে কেউ যেন না দেখে, আমি যতই নির্জন জায়গায় এসেছি আমার আল্লাহ তো অবশ্যই আমাকে দেখতে আসে। সারাদিন শেষ, জবাই করতে পারে না, ফেরত নিয়ে এসেছেন। হযরত এই নেন আপনার ছুরি চাকু, আপনার পাখি, কেন জবাই করতে পারলা না? হযরত আপনি বলেছেন কেউ যেন না দেখে, আমি যতই চোখের আড়ালে গিয়েছি গিয়ে দেখি কেউ না কেউ দেখে। আরো নির্জনে যখন গিয়েছি তখন দেখি আমার আল্লাহ আমাকে দেখতেছে, আবার আল্লাহ আমাকে দেখে, আমার আল্লাহ আমাকে দেখে। এবার হযরত ডাক দিয়ে কয় তাকওয়া, তাসাউফ, বায়াত, পীর মুরিদি সবকিছুর মূল জায়গা হলো আমার আল্লাহ আমাকে দেখতে আসেন, আমার আল্লাহ আমাকে দেখতে আসেন। ও মুসলমান, আল্লাহ যদি দেখেন তাহলে কি হবে? ওই রাখাল ছেলেটি যেমন দুধ দুয়ায়া হযরত ওমরকে দিতে পারে নাই, যেমন করে এত ফর্মুলা এত বুদ্ধি দেওয়ার পরেও গোপনে মালিকরে না জানায়া ছাগল বিক্রি করতে পারে না। আল্লাহ আমাকে দেখতেছে, এই ভয় যদি কারো ভিতরে থাকে ওই লোকটার দ্বারা গুনার কাজ হইতে পারে না। ওমান আরাদাল আখিরাতা ওয়া সা'a লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। বলেন যারা দুনিয়ার পিছনে দৌড়ায় তারা দুনিয়া পাইলে পাইতেও পারে, নাও পাইতে পারে, কারণ দুনিয়া আমার, দুনিয়ার মালিক আমি আল্লাহ। আমি যাকে চাইবো তাকে দেব, যতটুকু চাইবো ততটুকু দেব। বেশি চাইলেই বেশি পাবে না, সবাই চাইলেই সবাই পাবে না। আমি যতটুকু দেব, যাকে দেব সে পাবে। আর 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 শুধুমাত্র দুনিয়া জপতে দিনের খবর থাকবে না। রব্বে কারীম বলেন সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর তার ঠিকানা হবে। বলেন আরো আওয়াজ করে বলেন, কে কে জাহান্নামে যাইতে রাজি আছেন? জাহান্নামে যাইতে কেউ রাজি আছি? কোথায় যাইতে চাই? সবাই বলি কোথায়? জান্নাত যাইতে চাই। ও মুসলমান, আমরা জাহান্নামে কেউ যাইতে চাই না। জাহান্নাম কোনো ভালো জায়গার নাম না। বলেন সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর তাদের ঠিকানা জাহান্নাম। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, আর সেই জাহান্নামের ভিতরে তারা লাঞ্ছিত আর অপমানিত অবস্থায় প্রবেশ করবে। এই লাঞ্ছনা আর বঞ্চনা শুধু আখিরাতের জীবনে না, দুনিয়ার জীবনেও কিছু আছে। দুনিয়ার জীবনেও কিছু আছে। চুরি করে যারা টাকার মালিক হয়, ডাকাতি করে যারা টাকার মালিক হয়, দুর্নীতি করে যারা টাকার মালিক হয়, সব ঘুষ খায় যারা টাকার মালিক হয়, এরার ভিতর সবসময় দুর্বল থাকে। না জানি এখন ভালো অবস্থা আছে, একটু নি ঘুরে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, একটা কথা খুব খেয়াল করে মনে রাখতে হবে, খুব খেয়াল করে। এটা আমরা মনে রাখি না, রাখেন আর না রাখেন, মানেন আর না মানেন, বুঝেন আর না বুঝেন, স্মরণ করেন আর না করেন, এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। দিন বাদ দিয়ে শুধু দুনিয়ার পিছনে দৌড়াইবে, সে লাঞ্ছিত আর অপমানিত না হয়ে পারে না। 2 দিন আগে আর 2 দিন হবেই। কারণ দুনিয়া এটা কম দামি জিনিস, এটা বাজে জিনিস, এটা খারাপ জিনিস। কাজে এটার পিছনে দৌড়াইবে আর এখানে আরামে থাকবে, লাঞ্ছিত হবে না, এটা হয় না। অধিকাংশ সময় দেখা যায় টাকার ভাগ বাটোয়ারা নিয়ে নিজেরা কামরা কামড়ির মারামারি তো দেশে শেষ হয় না। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি এত সুন্দর এত চমৎকার উদাহরণ দিয়েছেন। আপনারা নৌকা চলে কিসের উপর দিয়া? রোডের উপর দিয়া। লঞ্চ চলে রাস্তার উপর দিয়া।
কিসের উপর দিয়ে? পানি 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 ছাড়া জাহাজ চলবে না, নৌকা চলবে না, লঞ্চ চলবে না। এখন কেউ কেউ বুদ্ধিমান গিয়ে যদি কয় যে পানির এত দরকার, পানি ছাড়া নৌকা চালানোই যায় না, এই নদীর পানি সব নৌকা, বুঝছেন না? পানি ছাড়া তো জাহাজ চলবে না, এই জন্য নদীর সব পানি নৌকার ভিতরে ঢোকা। তাহলে কি হবে? হ্যাঁ, পানি ছাড়া নৌকা চলবে না, এটা কথা ঠিক। তবে পানি ততক্ষণ পর্যন্ত নৌকা নিরাপদে চলবে, চালাইবে যতক্ষণ পর্যন্ত পানি নৌকার বাহিরে থাকবে। নৌকা নিরাপদ থাকবে যতক্ষণ পানি নৌকার বাহিরে থাকবে। পানি যদি নৌকার ভিতরে উঠে যায়, নৌকা যেমন ডুববে, অ্যাক্সিডেন্ট করবে। দুনিয়াতে চলতে গেলে দুনিয়া লাগবে, ততক্ষণ পর্যন্ত লোক ঠিক থাকবে যখন দুনিয়ার মহব্বত কলবের বাহিরে থাকবে। যদি কারো কলবের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকে যায়, পানি ঢুকলে যেমন নৌকা অ্যাক্সিডেন্ট করে, দুনিয়ার মহব্বত ঢুকলে মানুষ অ্যাক্সিডেন্ট করে জাহান্নামে হয়। রিজিক কে দেন? কে দিবেন? আমাদেরকে কে দিবেন? ওই 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 পোকাটারে, ওই কিরাটারে তিন পাথরের ভিতরে কে খাওয়ানো? হ্যাঁ, তো যে আল্লাহ এটারে খাওয়াইতে পারেন, আমরা আল্লাহর কদমে সেজদা দিলে আল্লাহ আমাদেরকে খাওয়াইবে না? আমরা আমেরিকার দিকে তাকায় থাকতে হবে, রাশিয়ার দিকে তাকায় থাকতে হবে, চায়নার দিকে তাকায় থাকতে হবে, ইন্ডিয়ার দিকে তাকায় থাকতে হবে, ইউরোপের দিকে তাকায় থাকতে হবে? এটা কোনোদিন হতে পারে না। মুসলমান যা দরকার চেয়ে নিবে রব্বে করিমের কাছ থেকে। আমার আল্লাহ এত ক্ষমতা দিতে সক্ষম, এই জন্য আল্লাহ নমুনা দেখাইছেন। ওই পোকাটা পয়গম্বর, আল্লাহ আমারে দেখেন, আমার বাড়িটা চিনেন, আমারে সময়ে সময়ে যখন দরকার হয় তখন আমার আল্লাহ আমাকে রিজিক দেন। ওয়ালা ইয়ানসানি, 4 নম্বর হলো আল্লাহ আমাকে কখনোই ভুলেন না। আল্লাহ 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 আল্লাহ, একটা পোকাকে আমার আল্লাহ ভুলেন না, তাহলে আল্লাহ আমাদেরকে তো ভুলতে পারবেন না যদি আমরা আল্লাহর গোলামি করি। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো বান্দা, আমিও তোমাদেরকে স্মরণ করব। হে মুসলমান, বা আল্লাহকে যদি কেউ স্মরণ করে, তাহলে এই পৃথিবীতে এমন ইতিহাস নাই কেউ আল্লাহকে স্মরণ করে, কেউ আল্লাহকে ডেকে, কেউ আল্লাহর ইবাদত করে, কেউ আল্লাহর গোলামি করে, কেউ আল্লাহর জিকির করে, আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত করে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে ইবাদত বন্দেগী করে। এই দুনিয়াতে কেউ অপমানিত হয়েছে, সম্মান কমছে, একটা নমুনাও দেখানো সম্ভব হবে না। কিন্তু দুনিয়ার পিছনে পড়ে লাঞ্ছিত অপমানিত হয়েছে হাজার হাজার দেখানো যাবে। একেবারে জুলাই আগস্টের সময় আপনারা দেখেছেন হাজার হাজার কোটি টাকার মালিক নিজের সুরত বদলায়া ও পালায়া যাইবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, জনগণের হাতে ধরা পড়ে আছে। তাহলে আমি বলছিলাম আমার আল্লাহ কদ্দুর পর্যন্ত দেখেন, ওই 3 পাথরের ভিতরেও ছোট্ট পোকাটাকেও আল্লাহ দেখেন। এখন আপনি আর আমি বলি তো, আমরা কোথায় যাব যেখানে গেলে আল্লাহ দেখবেন না? হ্যাঁ, কন্যা 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 আমার ভাইয়েরা, এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যেখানে গেলে আল্লাহ দেখবেন। আপনারা মনে আমার কথা বুঝতেছেন না নাকি? কথার ফিনিশিং হবে একটু পরে, আগে এতটুকু যে আল্লাহ আমাকে আপনাকে সব জায়গায় দেখেন। দেখেন দেখেন, যদি এই কথাটা যদি মনে থাকে তাহলে কি হবে এটা আপনারা একটু খেয়াল করবেন। তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, তো উনি তো একেবারে শতভাগ কোরআন সুন্নাহ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করছেন। বিন্দু পরিমাণ এদিক ওদিক না, বিন্দু পরিমাণ এদিক ওদিক নাই। রাষ্ট্রীয় কাজ করতেছে, রাষ্ট্রীয় তেলের বাতি জ্বলছে। হযরত আলী আসছেন, জিজ্ঞাসা কেন আসছো? কোন রাষ্ট্রীয় কাজ না ব্যক্তিগত কাজ? ব্যক্তিগত কাজ। একটু অপেক্ষা করো। লেখা শেষ করলেন, আরেকটা বাতি জ্বালাইলেন, এই বাতিটা নিভাইলেন। অতঃপর আলী কি বলতে চাও বলো? আমিরুল মুমিনিন, যাই বলবো এটা পরে বলবো, আগে কোন বাতি তো একটা জ্বলছিল, তো আরেকটা জ্বালাই এটা নিভাইলেন কেন? আলী, এতক্ষণ রাষ্ট্রীয় কাজ করছিলাম তো এই জন্য রাষ্ট্রের তেলের বাতি জ্বলছে, আর এখন ব্যক্তিগত কথা বলবো এই জন্য ব্যক্তিগত তেলের বাতিটা জ্বালাই এসে। আর আমাদের দেশে পিয়নের চাকরি করে, ঢাকা শহরে 5টা বাড়ি। আল্লাহ বাঁচাইছে, যদি পিয়ন হইছে, যদি সচিব হইতো তো সুনামগঞ্জটা শ্রদ্ধা লিয়ে যেত। কষ্ট হইতেছে না? তাহলে এবার দেখেন
কি বলছিলাম ভুলে গেছে। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক করে নামটা কইছে। হযরত ওমর এত সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করছেন, রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, দেখে একটা ছেলে ছাগল রাখালি করে, বকরি কচ্ছে দেখি তো একটু যাচাই করে, আমি তো কোরআন হাদিস মোতাবেক রাষ্ট্র পরিচালনা করছি, এটার অ্যাকশন কতদূর পর্যন্ত গিয়ে পৌঁছছে। প্রত্যেকটা কাজের অ্যাকশন আছে, মনে করেন না এখানে কাজ করতেছি এটা এখানেই থাকবে, নেক কাজ এখানে করেন তো এখানে রহমত নাজিল হবে, এটা আস্তে আস্তে ছড়াইতে থাকবে। গুনার কাজ এখানে হবে তো আল্লাহর পক্ষ থেকে এখান থেকে আযাব আর গজব নাজিল হইতে থাকবে, এটা আস্তে আস্তে ছড়াইতে থাকবে। তো দেখেন ইয়ে কয় রাখাল ছেলে, আমি অনেক দূর থেকে আইছি রে বাবা, মুসাফির মানুষ, খাওয়া দাওয়ার কিচ্ছু নাই, ফেটে বড় খিদা, এক কাজ করে একটা বকরি থেকে কত দুধ দোয়া আমার দেলা। রাখাল ছেলে হুজুর আপনারা কি দেখেন মেসাব, হ্যাঁ আচ্ছা হুজুরে করেন মেসাব করেন না, আচ্ছা হুজুর মেসাব, এই বকরির মালিক আমি না, আমি রাখালির দায়িত্বশীল, রাখালি করি, ঘাস খাওয়াই, বাড়িতে নিয়ে আগে গেলে মালিকে দুধ দোয়া কারে দিব কারে না এটা মালিক জানে, আমি জানি না। অতএব আপনারা আমি কোনো বকরির দুধ দিতে প্রাথমিক পরীক্ষায় পাস, তাহলে এবার আরেকটু আচ্ছা ঠিক আছে বুঝছি, আমি কেন বুঝি না তুই কেন আমার দুধ দিতে রাজি না, দুধ দোয়া দিয়া লাইলে বাড়িতে গেলে তুই ধরা পড়বে, কিরে এই বকরির দুধ গেল কই, মালিক জিগাইলে কোনো উত্তর দিতে পারবে না, বুঝছি তো। কাজ কর, এতগুলো বকরির মধ্যে তুই একটা বকরি আমার কাছে গোপনে বিক্রি করে লা, তুই যা ভাইবে তোর লাভ, আর আমি যেহেতু গোপনে নেব ওই জন্য আমারও কিছু লাভ হইব, কম দামে দিলাম, তোরও লাভ আমারও লাভ। মালিক জিগাইলে বলে এত বকরির মধ্যে কোনটার সাথে চলে গেছে কইতে পারি না, এইরকম বকরি এক পালের থেকে আরেক পালের সাথে অনেক সময় একটু এরকম চলেই যায়, এইরকম ভাবে বলে বলে তোমার যত বুদ্ধি দিতেছে সব বুদ্ধি কিন্তু চুরির বুদ্ধি দিতেছে। আপনারা আমার কথা বুঝেন না মনে হয়, এরে যে শিখাইতে আছে ভালো কিছু শিখাইতেছে, এখন কেমনে চুরি করবে, কেমনে বিক্রি করে লইবে, কেমনে মালিকরে বুঝাইবে, এখন যতই হযরত ওমর এই কথা বলতেছেন এই দিক দিয়ে রাখাল ছেলে এমনি এমনি ছা আর ভিতরে ভিতরে খালি ফুলতেছে, এই জন্য দেখতে দিয়ে আসা দেখা যায়, কিন্তু কয় দিয়ে খালি চুরির কথা, কথা ঠিক না, দেখতে তো সব দেখা যায় কিন্তু কয় দিয়ে সব কিছু বলার পরে এবার রাখাল ছেলে হযরত ওমরের দিকে তাকাইছে, জি হযরত ওমর দেখলে ওই রাস্তা দিয়ে মিস্টার ইবলিসও যায় না, শয়তানও যায় না এই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে হযরত ওমর হাঁটে, আর সেই ওমরকে ওই রাখাল ছেলেটা এইভাবে করে তাকায়া তীর্যক দৃষ্টিতে তাকিয়ে বলতে আছে, ইয়া ইবনাল মালিক ফাআইনাল্লাহ, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার হয় নাই, সবাই মিলে একসাথে কোন আল্লাহু আকবার, ইয়া ইবনাল মালিক, এটা বাংলা অনুবাদ হলো ও বাদশার ছেলে, মানে আপনার যে বুদ্ধি দেখা যায়, মানে আপনি যে এতক্ষণ বিবরণ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, চুরি কেমনে করতে হইব, কেমনে মালিকরে বুঝাইতে হইব, এত বুদ্ধি চুরির আপনার, আপনি কোন গ্রাম দেশের সাধারণ অশিক্ষিত মানুষের ফুলা, অশিক্ষিত ছেলে না, আপনি নিশ্চয়ই কোন এমপি মন্ত্রীর হুত হইবেন, না হইলে এত বড় চুরির বুদ্ধি আপনার জানা থাকার কথা না। আপনারা যদি বুঝেন তো বুঝেন, আর না বুঝলে নাই, কারণ আমরা গ্রামের চুরেরা সাধারণত সর্বোচ্চ চুরি বুঝে গরু চুরি, এই পর্যন্ত নিতে পারলে হ্যাঁ বড় চুর, গরু নিলে আর কত 40, 50, 60, 70, 80 হাজার টাকা, 1 লাখ টাকা, আর আমাদের দেশের এমপি মন্ত্রী সাহেবের হোলারা যে চুরি কাম করে এরা হাজার হাজার কোটি। এই জন্য ওই রাখাল ছেলে ইয়া ইবনাল মালিক, ও বাদশার ছেলে, আপনি যে বুদ্ধি গো মাশাআল্লাহ, আপনি তো সাধারণ কোনো ছেলে না, নিশ্চয়ই কোনো রাজা বাদশার ছেলে হইবেন, নইলে চুরির এত বুদ্ধি আপনি কেমনে শিখলেন? তারপরে এই সম্বোধনটা করে ওই রাখাল ছেলে দেখো, ইয়া ইবনাল মালিক ফাআইনাল্লাহ, আপনার চুরির যত বুদ্ধি থাকুক, যত ফর্মুলাই আমাকে দেন মালিকরে বোঝানোর, আপনি দয়া করে বলেন আমার আল্লাহ কোথায়। এই জায়গাটাতে আল্লাহু আকবারটা আরেকটু জোরে এখন, আমার আল্লাহ কোথায়?
তার মানে হলো দুনিয়ার সব মালিকরে বোঝানো যাবে, সব মালিকের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। ও মুসলমান, ওই রাখাল ছেলেটির জন্য যেই আল্লাহ আমাদের জন্য, ওই রাখাল ছেলেটাকে যেই আল্লাহ দেখেন আমাদেরকেও সেই আল্লাহ কয়না 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 সবাই রে মনে হয় রমজান মাসে পর্দার ভিতরে গেলে আর দেখে না। ও মুসলমান, আরো আরো যত জায়গায় যাইতে পারেন, আর যত জায়গায় লুকাইতে পারেন, যত নির্জনে যাইতে পারেন, যত রুদ্ধ দ্বার বৈঠকে বসতে পারেন, তিন পাথরের ভিতরে তো আর যাইতে পারবেন না। তাহলে তিন পাথরের ভিতরে যদি আমার আল্লাহ যদি ওই কিরাটাকে পোকাটাকে দেখেন, তাহলে আমরাও যেখানে যাব অবশ্যই আমার আল্লাহ সেখানেও আমাদেরকে দেখবেন। হযরত খাজা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি উনি গিয়েছেন বায়াত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য এক বুজুর্গের কাছে। বুজুর্গ বুঝতে পেরেছেন এই বড় বড় আলেম, এত বড় আলেমকে সামলায় রাখার জন্য কিছু টেকনিকের প্রয়োজন। ডাক দিয়ে মুরিদ করব, শর্ত হলো একটা পাখি দেব তোমার হাতে আর একটা চাকু দেব, এমন জায়গায় গিয়ে জবাই করবা যেখানে গিয়ে জবাই করলে কেউ তোমাকে দেখবে না, কেউ তোমাকে দেখবে না। কয়টা কোনো ব্যাপার নাকি? দেন নিয়ে গেছে, মানুষের চোখের আড়ালে যায় তো দেখে জীবজন্তু, অন্যান্য জানোয়ারেরা দেখে, তাদের চোখের আড়ালে যায় তো দেখে উড়ন্ত পাখিরা দেখে। এবার নির্জনে যখন গিয়েছে, এবার অন্তর চক্ষু খুলে গিয়েছে, মনে মনে চিন্তা করে আমার শায়েখ তো বলেছে কেউ যেন না দেখে, আমি যতই নির্জন জায়গায় এসেছি আমার আল্লাহ তো অবশ্যই আমাকে দেখতে আসে। সারাদিন শেষ, জবাই করতে পারে না, ফেরত নিয়ে এসেছেন। হযরত এই নেন আপনার চুরি চাকু, আপনার পাখি, কেন জবাই করতে পারলা না? হযরত আপনি বলেছেন কেউ যেন না দেখে, আমি যতই চোখের আড়ালে গিয়েছি গিয়ে দেখি কেউ না কেউ দেখে। আরো নির্জনে যখন গিয়েছি তখন দেখি আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখে, আমার আল্লাহ আমাকে দেখে। এবার হযরত ডাক দিয়ে তাকওয়া, তাসাউফ, বায়াত, পীর মুরিদি সবকিছুর মূল জায়গা হলো আমার আল্লাহ আমাকে দেখতে আসেন, আমার আল্লাহ আমাকে দেখতে আসেন। ও মুসলমান, আল্লাহ যদি দেখেন তাহলে কি হবে? ওই রাখাল ছেলেটি যেমন দুধ দুয়ায়া হযরত ওমরকে দিতে পারে না, যেমন করে এত ফর্মুলা, এত বুদ্ধি দেওয়ার পরেও গোপনে মালিকরে না জানায়া ছাগল বিক্রি করতে পারে না। আল্লাহ আমাকে দেখতেছে, এই ভয় যদি কারো ভিতরে থাকে ওই লোকটার দ্বারা গুনার কাজ হইতে পারে না। কি হইতে পারে না? কি হইতে পারে না? গুনার কাজ হইতে পারে না। মুহতারাম হাজিরিন, মাফ করবেন, আমাকে একটু দেখাই লাগবে আজকে, না দেখে আমি বেশি আগাইতে পারবো না, কারণ আনলিমিটেড টাইম আমার হাতে নাই। মোটামুটি ভাবে আমার সময় শেষের পথে। তারপরে আমি বলছি যতটুকু ছিল তার সাথে যদি আরো 10 মিনিট যোগ করি তাহলে আরো 20 মিনিট সময় আছে, আর না হয় 10 মিনিট আছে। আমি আরো 20 মিনিট আপনাদেরকে ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। কিও কতক্ষণ পরে ক্যামেরা এই মোবাইল টোবাইল সবার মনোযোগটা এই দিকে নিয়ে যায়। আমি এতক্ষণে জমায় আনি এদিকে, আর হঠাৎ একজন এসে একটা ইটা দিয়ে মুফুরা মনোযোগটাকে লড়ায়। সবাই একটু দয়া করে সোজা হন, একটু সোজা হন। যারা কাইত কুইতে হয়ে রয়েছেন, বাঁকা হয়ে রয়েছেন, গুজো হয়ে রয়েছেন, একটু সোজা হন। জি, সোজা হয়ে একদম আমার দিকে তাকান, একদম আমার দিক, ডাইন বাম নাই। ডাইনে বামে যারা আছেন ওলামায়ে কেরাম, আল্লাহ ওনাদের হায়াতে বরকত দান করুক। সবাই আপনারা পরেও দেখতে পারবেন, আমার আর 20 মিনিট পরে নাই, এই জন্য আমার একটু বেশি দেখে। তবে আমার দিকে তাকাইলে সবাই আপনাদের চোখের এরিয়ার ভিতরেই পড়বে, অন্যদিকে তাকানো যাবে না। সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। এবার বলেন, বলছিলাম যদি এই কথাটা মুমিনের কলবে থাকে, আমাকে কে আওয়াজ করে মহব্বতের সাথে বলেন মালিক রেখে ডাক দেন আল্লাহ, আর মহব্বতে কোন আল্লাহ। খারাপ লাগে? ডাক্কা তো আমাদের অভ্যাস নাই। আমি আপনাদেরকে শুধু বলছি না, আমাকেও বলছি।
অভ্যাস নাই, জিকিরের অভ্যাস নাই, আল্লাহ বলার অভ্যাস নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলার অভ্যাস নাই, যার কারণে মজাও টের পাই না যেটার ভিতরে কি মজা আছে। কারণ যে যেই লাইনে যা না সেই লাইনের মজা পায় না, বুঝে না, এটাই স্বাভাবিক। এই জন্য অনেক মানুষ দেখবেন গায়ের থেকে গাভীর থেকে দুধ দোয় বাজারে নিয়ে বিক্রি করে সেবা সব তুলে। আমাদের গ্রামে আমাদের দিকে তো ঈদল দুধ বিক্রি করে আর একবার দেখবেন সারাদিন ঈদল ব্যস্ত আছে, শেষ সময়ে 2 লিটার দুধ দিয়ে বাড়িতে। বুঝছেন না? হ্যাঁ বুঝে যে দুধের ভিতরে কি আছে। আর হ্যাঁ কয় কি ঈদল আনলে বালা, এক মোটা লতা হইলে আর 2টা ঈদল দিলে। আমার ভাইয়েরা, সেজন্য আসেন আমরা, শয়তান আমাদেরকে দুনিয়াটাকে খুব লাল নীল রঙিন করে আমাদের চোখের সামনে দিয়ে রাখছে, আর খালি মনে করি ইডেতেই মজা, ইডেতেই মজা, এখানেই মজা, এখানেই মজা, আর দেখে দেখে এইদিকে শুধু দৌড়াইতে আসি। কিন্তু আল্লাহর ইবাদতের ভিতরে যে বেশি মজা, এটা আমাকে ওই জায়গাতে যাইবার লাগি শয়তান দেয় না। আরে বিল্লাহ, হযরত আখতার হযরত মাওলানা হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব মাআরিফে মাসনবীর ভিতরে লিখেছেন, একেবারে যেটা লিখেছেন এটা আমি আমার মতো করে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলছি। ড্রাইভার তার মালিককে নিয়ে কোথাও রওনা হইছে, মালিক চলছে, ড্রাইভার গাড়ি চালাইতেছে, আজান শোনা যায়, ড্রাইভার কো স্যার আমি একটু নামাজটা পড়ে আসি। ঠিক আছে, গাড়ি ব্রেক করো, সাইডে পার্কিং করো, নামাজ পড়ে আসো। এখন নামাজ পড়তে গেছে, নামাজই পড়ে, অন্যান্য মানুষ নামাজ শেষ করে চলে এসেছে, কিন্তু ড্রাইভার তো আসে না, নামাজি পড়ে। কতক্ষণ পরে গাড়ি থেকে নেমে মেজাজ গরম করে মসজিদের গেটে গিয়ে কয়, ওই সুরত আলী বের হস না কেন? দেখে মালিক, স্যার কিছু বলছেন? বলে হ্যাঁ বলছি। বের হস না কেন? স্যার আমাকে তো বের হতে দিচ্ছে না। স্যার আমাকে বের হতে দিচ্ছে না। কে দিল না? মসজিদে একজন লোক নাই। স্যার যিনি আপনাকে ঢুকতে দেন না তিনি আমাকে বের হইতে দেন। ও মুসলমান, জানি না আমার সেই যোগ্যতা নাই আপনাদেরকে সেই কথা বুঝানো, কিন্তু আল্লাহর ইবাদতের ভিতরে যদি কোনো মানুষ নিবিড় ভাবে গিয়ে ঢুকতে পারে, রাজপ্রাসাদ ছেড়ে দিবে, প্রাসাদে ফিরবে না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলহি প্রাসাদ ছেড়ে দিয়েছিলেন, আর কোনোদিন স্বাভাবিক জীবনেই ফিরে আসেন নাই। না, আমি আর এই সিংহাসনে যাইতেই চাই না, কারণ এখানে গিয়ে বসলে কেউ কথা বলে, কোনো হুকুম করলে কেউ মানে কেউ মানে না, কেউ শোনে কেউ শোনে না, কেউ ভালো বললে কেউ মন্দ বলে, কেউ প্রশংসা করলে কেউ গালি দেয়। যারা গিয়েছিলেন তাদেরকে বলছেন তোমরা দেখে দাও আমার আল্লাহ এখন আমাকে কেমন রাজত্ব দিয়েছেন, আমার আল্লাহ কেমন রাজত্ব দিয়েছেন। কি এই হাতে একটা সুই ছিল, নিক্ষেপ করে দিয়েছেন নদীতে, ফেলে দিয়ে নদীতে বসবাসকারী প্রাণীরা আমার সুইটা ফিরিয়ে দেয়। শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন 1000 মাস একটা করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারাতে হাজির হয়েছে। বুঝেই না মজা কোনটা, আমরা বুঝি না মজা কোনটা, আমরা একটাই বুঝি শুধু টাকা। কিন্তু টাকা কামাই করা যায়, সাথে নিয়ে যাওয়া যায় না। টাকা কামাই করা যায়, গণা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে ভোগ করা যায় না। বহু মানুষ বহু টাকার মালিক, কিন্তু 2 বেলা ভাত খাওয়া তার নসিবে জুটে না। এটা কি নাই নাকি আপনারা জানেন না? এরকম হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু ডাক্তার বলে দিছে ভাত খাইয়েন না, যদি বাঁচতে চান সকাল সন্ধ্যা রুটি, তাও আবার বেশি না, পরিমাণে কম, একটা বা 2টা, তারপর পাতলা, তারপর ডিম দিয়ে না, গরু কলিজা দিয়ে না, একটু সবজি। আস্তে 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 কোন আস্তে, তারপরেও কি হুশ হয় না? শুধু শুধু দুনিয়া লাগবে। আমি বলি না দুনিয়া লাগবে না, লাগবে 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 লাগবে, পানি লাগবে নৌকা চালাইতে গেলে। তুমি ভিতরে না বাহিরে? বাহিরে বাহিরে বাহিরে, এটা ভিতরে না, ভিতরে থাকবে কে? আল্লাহ। জবান দিয়ে আল্লাহর নাম আসতে চায় না কে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুই নিক্ষেপ করে দিয়েছে, 1000 মাস স্বর্ণের সুই নিয়ে হাজির হয়েছে। না রে, আমি তো স্বর্ণের সুই নিক্ষেপ করি নাই, আমার লোহারটা কোথায়? এই যাতে আরেকটা মাস ওনার নিক্ষেপ করে সুইটা ওনার হাতে পৌঁছায় দিয়েছে। হযরত আবুল হাসান খিলকানি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আবুল হাসান খিলকানি রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের পাশে গেছেন, জঙ্গলে গেছেন লাকড়ি কাটার জন্য। লাকড়ির বোঝা বড় হয়ে গেছে, ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি আর বোট বডি, আপনারা যেটা হ্যান্ডেল দিয়ে চালায় যে মাল, এটারে কি কয়?
টলি, এটাও কি করবেন, আনবেন কেমনে? জঙ্গল ছিল কাছে, এইভাবে করে ঘুরে তাকাইলেন, তাকায় কই ওই বাঘ, আমার লাকড়ির বোঝাটা বাড়িতে দিয়ে আসতে হবে। এদিকে আমনে তো কোনো রিক্সাওয়ালার এত সুন্দর করে ডাক দিলে সহজে আসবে না, যে ভাড়া পাবে সেও আসবে না। এ বাঘ, আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায় দিতে হবে, এদিকে রীতিমতো বাঘ এসে সামনে আদবের সাথে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। এটা কোন জগৎ, এটা কোন মজা। আমরা যারা পুলিশ বেষ্টনীতে থাকি, এরা কিয়ামত পর্যন্ত এটা বুঝবার কোনো যোগ্যতা হবে না? এই চিন্তা ভাবনা মাথার ভিতরে আছে, মাথার ভিতরে চিন্তা ভাবনা এগুলো খালি কেমনে 900 করছে, কথা বুঝেন নাই? চেয়ারে গিয়া বসলে হের মাথার মধ্যে খালি এই চিন্তা, কেমনে 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 কেমনে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আমরা বলতে চাই, বহু ঝামেলা হয়েছে, বহু দুর্নীতি হয়েছে, বহু রক্তের বিনিময়ে পরিবর্তন হয়েছে। আমরা সামনে আশা করি যারা আমরা ক্ষমতায় যাইবে, দয়া করে এই চুরিটা আর কইরেন। আপনারা এটা চান না? আপনারা চান বলে একদল গেছে আর একদল ক্ষমতায়, হেরাও এই কামই করো। হ্যাঁ, জিনা জিনা জিনা, এটা আর চলবে না, এটা চলতে দেওয়া যাবে না। আর যারা এই কাজ করবে এদেরকে আমরা ভোট দেব। ওয়াদা করতে হবে আর চুরি হবে না। ওয়াদা করতে হবে রাস্তার জন্য যা বরাদ্দ হবে সেটা রাস্তায় খরচ হবে, আমার পকেটে ঢুকবে না। তাহলে আর জামালগঞ্জের রাস্তা এত ভালো থাকবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাগ করছেন না তো? হ্যাঁ, আমার ভাইরা, আমার বন্ধুরা, যত বেশি আল্লাহর ইবাদতের ভিতরে যাবে তত বেশি মজা পাইতে থাকবে, যেই মজা দুনিয়ার আর কোথাও নেই। আপনারা কি মনে করেন সংসদের ভিতরে কত মজা না? আমার জীবনে 2 বার গেছি দেখবার লাগে, 2 বার গেছিলাম দেখবার। এখানে বইয়ে আমরা শান্তির চিন্তা করে, এরা নিজের শান্তি তো নাই, ফাইল টাইল। জাতিসংঘের ভিতরে সারা পৃথিবীর শান্তি নিয়ে চিন্তা ভাবনা করে, জাতিসংঘের ভিতরে আল্লাহ ইডার ভিতরে শান্তি, ফেরাবার কর্তৃক শান্তি দিচ্ছে আমরা। কিন্তু 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 মসজিদ আছে আপনাদের এলাকায়? মসজিদ মাগো কথা কয় না, এটা তো জিজ্ঞানোর কথা না, তারপরে জিজ্ঞাসা আওয়াজটা একটু ফাইবার লাগে। মসজিদ আছে না? মসজিদের ওয়ার্ডে কোনো ওয়ার্ডে লেখা আছে ধূমপান নিষেধ? কেউ লেখছেন? কোন মসজিদের কোন ওয়ার্ডে লেখা আছে ধূমপান নিষেধ? কিন্তু কেউ মসজিদের ভিতরে গিয়ে ধূমপান করে না। আর যেই জায়গার মধ্যে, দুনিয়ার যত জায়গার মধ্যে গিয়ে দেখবেন লেখা আছে ধূমপান নিষেধ, ইহান আরো বেশি চলে। সৌদি আরবে এসি বাসে বসছি, খুব সম্ভবত মদিনা শরীফ থেকে জেদ্দা আনবার জন্য নাকি বাবা মক্কা শরীফ থেকে। এখন ড্রাইভারের মাথার উপরে, সিটের উপরে লাল অক্ষরে লেখা আছে আর দোকান মামনু। এটা আপনারা বুঝেন তো? পরেরটা বলি এটা বুঝবেন, অশিক্ষিত হইলেও বুঝবেন। এটা হলো নো স্মোকিং, এটা বুঝছে মাশাআল্লাহ, এটা সবাই নো স্মোকিং মানে কি? ধূমপান। আমি তাকায়া দেখি প্রতি 20 মিনিট পরে হলে মিস্টার ড্রাইভার নিজে ওই এই লেখার নিচে বসে বিড়িটা। আমি তার ইশারা আঙ্গুলটা দেখাইলাম, অঞ্জুর একটু দেখতো তোর মাথার উপরে কি লেখা আছে। সে আমার যা বুঝাইছে, লেখা যা ওইটা হোক, আমার এটা না হলে আমি গাড়ি চালাইতে পারবো। তাহলে এবার চিন্তা করেন, এখানে লিখেও ফেরানো যায় না, মসজিদে লেখার দরকারই হয় না। মাইকে ঘোষণা দিতে হয় না কেউ ধূমপান করবেন না, এটাও বলতে হয় না। আমরা গাড়ির মধ্যে অনেক সময় এসি গাড়িতে উঠে ধূমপান নিষেধ, এই গাড়ির ভিতরে কেউ ধূমপান করতে পারবেন না। এরপরেও 2-1টা ফাদাম দাম আছে ফাঁকে হুকে, এটার ভিতরে কাম করে লাগে।
কিন্তু মসজিদে এই ঘোষণাও দিতে হয় না। তাহলে বুঝতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে শান্তির জায়গা দুনিয়ার অন্য কোথাও না, শান্তির জায়গার নাম মসজিদ। কথা বলেন, কথা বলেন। एक ही सब में खड़े हो गए महमूद अयाज, एक ही सब में खड़े हो गए महमूद अयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। सुल्तान महमूद गजनवी और गुलाम अयाज के लिए एक ही कतारे नमाज पढ़ছে, বোঝা যায় না কে গোলাম আর কে মালিক। সেই জায়গার নাম মসজিদ। দিন মজুর আগে যাবে, আগের কাতারে নামাজ পড়বে, রাষ্ট্রপতি পিছনে যাবে, অধিকার নাই গরিব মানুষটাকে সরাই আসে আগের কাতার দখল করবে, কারণ এখানে কেউ রাষ্ট্রপতি নাই, কেউ দিন মজুর নাই, সবাই এক আল্লাহর গোলাম। ও ভাইয়েরা, কথা বড় হয়ে যাচ্ছে। আমি বলছিলাম যে আয়াতের শেষ অংশ আল্লাহ সব, আল্লাহ কথা গনারে ভুলে গেছে, আল্লাহ সব সব তো সব দেখেনি। কথাটা ভিতরে থাকলে ওই রাখাল ছেলেটিও দুধ দোয়াইও দিতে পারে না, বকরিও বিক্রি করতে পারে না। আল্লাহ দেখেন, আমি যদি চেয়ারে বসে আছি আমার আল্লাহ দেখছেন, তাহলে কলমের কুচা মেরা আমার আত্মীয়কে একটু বাড়াইয়া দিয়া, আর যে আত্মীয় না এর এক বিদায় খালি হাতে বিদায় করে দেওয়ার মতো এত বড় অপরাধ করতে পারবে না। দেখে দেখে এই জন্য মানুষ অপরাধ থেকে বিরত থাকে। এই জন্য এখন দেখেন না দোকানের একবারে ক্যাশ বরাবর, কারণ হাত এহেন দিয়া আবার এহেন দেয়নি, এটা দেখে দেখে বুঝাইতে পারছি না। এটা দেওয়ার উদ্দেশ্য কি? মানে তুমি যা করতেছো মালিক, তুমি যা করতেছো দোকানে বসে মালিক, তাহলে এই দেখার কারণে যদি দোকানের ভিতরে একজন কর্মচারী যে কেউই হোক চুরি করার সাহস করে না, কেন? আমার মালিক আমাকে দেখতেছে, রেকর্ড আছে, তাহলে আমি আর আপনি যা করছি সবগুলোর রেকর্ড আছে, আমার মালিক সব কিছু। আর বড় করা যাবে না, না বেশ? জি জি মহতারাম হাজিরিন, মোটামুটি আমার একটা হিসাব আছে না, ওয়াজ 32 বছর যাবত করি, বেশি দিন হিসাব কতদূর ওয়াজ করলে কত করলে কয় মিনিটও মোটামুটি একটা ধারণা আছে। আমার ভাইয়েরা এখন এক্সট্রা টাইমে আছি, 40 মিনিটের পরের যেটা এখানে আছে। অতএব আমি আবারও বলছি, এত সুন্দর মাজমা রেখে আসলে চলে যাবার মনে চায় না, যদিও খুব বড় না, কিন্তু তারপরেও যে সুন্দর করে আপনারা বসে শুনতেছেন আমি এটাকে সম্মান করি। কোন মাজমা বড় কোনটা ছোট এটা আমার দেখার বিষয় না, কারণ আমার মসজিদ আল্লাহর রহমতে জুমার দিনে জুমার নামাজের আমার মুসল্লির পরিমাণ 2000। তো আমি মাজমা দিকে কি করি, আমি দেখি মানুষগুলো আগ্রহ সহকারে শুনতে শিখেছি, এটা হলো আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমি যতটুকু দেখছি আর বুঝছি আপনারা খুব আগ্রহ সহকারেই কথাগুলো শুনতেছেন, এই জন্যই আমি শুরুতেই ঘোষণা দিয়েছি আরো 10 মিনিট বাড়াই দিলাম। এখন ওই টাইমটাই আমি আপনাদের সামনে কথা বলতেছি মহতারাম হাজিরিন। তাহলে আসুন, আল্লাহ যেমন দেখেন আল্লাহ তেমন আস্তে যেমন করে আমার আল্লাহ দেখেন তেমন ভাবে আমাদের সব কথাবার্তা আমার আল্লাহ শুনেন। হে মুসলমান, রব্বে কারীম আমার আপনার সকল কর্মকাণ্ড দেখেন, আমরা যা বলি তাও শুনেন। তাহলে আওয়াজ করে বলেন, ওই আল্লাহর সামনে, ওই আল্লাহর কুদরতি চোখের এরিয়ার ভিতরে, আমার আল্লাহর কুদরতি কানের এরিয়ার ভিতরে কোনো গুনার কাজ করা যাবে না, কোনো গুনার কথাও বলা যাবে না। আমার ভাইয়েরা উলামায়ে কেরাম আছেন, ওনারা জানেন বুখারী শরীফের একেবারে শেষ শিরোনাম, শেষ বাব, বাবু কাউলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। এই আয়াতের মাধ্যমে ইমাম বুখারী শেষ শিরোনামটা নির্ধারণ করেছেন। তারপরেই ইমাম বুখারী লিখেন, বলেন ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলুহুম ইউজানু। হাসরের দিন আদম সন্তানের আমল যেমন ওজন দেওয়া হবে, আদম সন্তানের কথাও হাসরের দিন পাল্লায় ওঠানো হবে। তাহলে আসুন আমার আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু শোনেন আমার বন্ধুরা। তাহলে অবশ্যই অবশ্যই ওই আল্লাহ দেখার এরিয়ার ভিতরে, আল্লাহর শ্রবণ শক্তির এরিয়ার ভিতরে কোন গুনাহের কাজ, কোন নাফরমানি করা যাবে। শেষ কথা বলছি, হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আলেম
আলেম, বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় বুজুর্গ। তিনি বলেন 4000 কিতাব পড়ে আমি আমলের জন্য 4টা কথা বাছাই করেছি, 4টা কথা, আর বাকি সব আমি কিতাবেই রেখে দিয়েছি। কয় হাজার কিতাব থেকে কয়টা কথা? 4000 কিতাব পড়ার পরে আমি 4টা কথা আমার চলার জন্য, আমলের জন্য ঠিক করেছি। চুনি গুফতি শিবলি আলি তাবার কে খন্দম কুতুব হায় 4000 পসন্দ আমদম ইসখুন চারজো দিগার হলচে খন্দম গুজাশতম আজো ইকে নফস তাত খুদায়ম বকুন ওয়াগার না তামান্না না নশমকুন। দোয়াম বাসে পরে गारज हराम वगर न बेरो आजम मुलूके खुदाम सोम बाशिकान बरिज़्क़े क़दर वगर न तलब कुन खुदाए दिगर चहारम गुनाह मकुन ही चे जा वगर न बेरोता नबी नद खुदा। चित्कार मेरे कोन अल्लाहु अकबर। তিনি বলেন 4000 কিতাব পড়ে আমি 4টা কথা বের করেছি আমলের জন্য। 1 নাম্বার, নিজেকে নিজে বলছেন, নিজেকে নিজে ওয়াজ অন্য কাউকে করে না, উনি নিজেই নিজেকে ওয়াজ করেন, নসিহত করেন। বলেন ইয়াকে নফসে পাক খুদায়ম বকুন। হে শিবলি, আল্লাহ তোমাকে আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন, অতএব গোলামি তোমাকে করতে হবে। আল্লাহর গোলামি করতে যদি তোমার মনে না চায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে রুটি আর রিজিকের আশাও করিও না। বলেন দেখি, রিজিক আমাকে আপনাকে কে দেন? তো খাওয়াইবেন আল্লাহ আর নাফরমানি করবেন আল্লাহর, এটা হয় না। আল্লাহ তোমাকে আল্লাহর গোলামির জন্য বানাইছেন, অতএব গোলামি করতেই হবে। করতে যদি মনে না চায়, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশা করিও না। 2 নাম্বার, দুয়াম বাসে পরে গারাজ হারাম ওয়াগার না বেরো আজ মুলুকে খুদাম। হে শিবলি, আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস তোমার জন্য হালাল করেছেন, কিছু হারাম করেছেন। হারামগুলো বর্জন করতে হবে, হালালগুলো অর্জন করতে হবে। হারামের কাছে যাওয়া যাবে না। যদি হারাম কাজ করতেই তোমার মনে চায়, এমন জায়গায় গিয়ে করো যেখানে গেলে আল্লাহর রাজত্ব চলে না। আওয়াজ করে বলবেন, আমার আল্লাহর রাজত্ব চলে না এমন রাষ্ট্র কোনটা? মাশাআল্লাহ, আরো আওয়াজ করে বলেন, يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان। যদি পারো আমার আসমানের সীমানার বাইরে যায় তো একটু আল্লাহ করে, জিনেরা তোরা তো গতি বেশি, তোরা দেখলে চেষ্টা করে আমার আসমানের শেষ সীমানাটা একটু খুঁজে পারস। আল্লাহ কো পাইবে না, পাইবে না। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহর ছাড়পত্র ছাড়া এই সীমানা পর্যন্ত যাওয়া কারো পক্ষে সম্ভব সম্ভব। বিমান দিয়া, আরে বাবা, বিমান নিয়ে যাবেন, বিমানে উইরা তো এক কোরাল দিয়া বাংলাদেশ থেকে আমেরিকা যেতে পারেন না। মাঝখানে গিয়ে নামন লাগে, তেল লওয়ার লাগে। তো আসমানের সীমানা খুঁজতে হইলে এই বিমানে কি পরিমাণ তেল লইয়া যাওয়ার লাগবো? এত বড় ট্যাঙ্কি আসেনি, ট্যাঙ্কি যদি না থাকে তো আগে ট্যাঙ্কি কত বড় হইব এটা বিজ্ঞানীদেরকে ঠিক করতে হবে। ওই ট্যাঙ্কিটা কত বড় বিমানের মধ্যে স্থাপন করবে সেটা ঠিক করতে হবে। এতদিনে দুনিয়া কিয়ামত হয়ে যাবে, এত বড় ট্যাঙ্কিও হবে না, বিমানও হবে না, আসমানের সীমানা খুঁজাও হবে। তাহলে আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়া, আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়া যাবে না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব কার? তাহলে আপনি যদি আসমানের সীমানার বাইরে যাইতে না পারেন, আল্লাহর রাজত্বের বাহিরে আপনি যাইতে পারেন, তাহলে হারাম কাজও করা, আস্তে করেন, হারাম কাজও করা যাবে। আরো জোরে কান। তাহলে সুদ কোন জায়গায় গিয়ে খাবেন? সুদ কোন জায়গায় গিয়ে খাবেন? ঘুষ কোন জায়গায় গিয়ে খাবেন?
কারণ দুটোটাই তো হারাম, তো হারাম খাইতে হইলে আল্লাহর রাজত্বের বাহিরে যাই কিনা। হ্যাঁ, 3 নাম্বার সুয়াম বাশকানে বরিজকে কদর ওয়াগারনা তলব কুন খোদায়ে দিগার। 3 নাম্বার শিবলি, আল্লাহ তোমাকে যেই দিন যতটুকু দেন খাবার, এটার উপরেই তোমাকে ধৈর্য ধরতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। যদি আল্লাহর দেওয়া রিজিকে সন্তুষ্ট থাকতে না পারো, আর একজন আল্লাহ তুমি তালাশ করে নাও। আর একজন আল্লাহ আসেনি, জোরে জোরে, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ কে আসমান জমিনে আমি আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ থাকলে আসমান জমিনে তো দিলে ধ্বংস হয়ে যেত। হ্যাঁ, আল্লাহ কইতো জামালগঞ্জে বৃষ্টি হইব, আরেক আল্লাহ কইছি নাচ হবে না, এ ওয়াজ মাহফিল কথা কয় না। হ্যাঁ, কেন হবে না? আরেক আল্লাহ কইবা না এদিকে নদী কত ভেঙে লই যাবো, আর না 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 রাস্তা নষ্ট হয়ে যেতেছে কেন? হ্যাঁ, এই নিয়ে দুই খোদা ওই মারামারি করে আসমান জমিন। তাহলে বোঝা গেল আসমান জমিন যেহেতু হয় নাই, তাহলে কারিগর কয়জন 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 কয়জন? 4 নাম্বার এই কথাটাই শেষ কথা। কি আমার টাইম কদ্দুর, ওয়াজ করুন কদ্দুর, আবার হে কাম করুন কদ্দুর। আসেন আসেন 4 নাম্বার, এটাই হলো আলোচনার একেবারে উপসংহার বলা যাইতে পারে। আলোচনার একেবারেই মূল জায়গাটা হলো এই কথাটা যে যে আল্লাহ আল্লাহ সব দেখেন, আল্লাহ সব জানেন। তাহলে আমরা কি করব? হযরত শিবলি যা করতে নিজেকে নিজে বলছেন, আমরাও সেটাই করতে হবে। চাহার গুনাহে মকন হিচে যা, চাহার গুনাহে মকন হিচে যা, ও अगर না বেরোতা নবী নদ খোদা। এরে শিবলি, কোথাও গুনার কাজ করা যাবে না, কখনো গুনার কাজ করা যাবে না। তাহলে গুনার কাজ করা যাবে না, এরপরেও যদি তোমার কোনো গুনার কাজ করতে মনে চায়, এমন জায়গায় গিয়ে করো যেখানে তোমাকে আমার আল্লাহ দেখবে না। বলেন বলেন, কোথায় গেলে দেখবে? এই জন্য আমি প্রথমেই বলেছিলাম, কোথায় যাবেন দেখবেন না? 3 পাথরের ভিতরে তো যাইতে পারবেন না। তো আমার আল্লাহ তো 3 পাথরের ভিতরেও ওই পোকাটাকে দেখেন। সুবহানা মাইয়ারানি, ওই আল্লাহ পবিত্র, যে আল্লাহ আমাকে 3 পাথরের ভিতরে দেখেন। তাহলে যাওয়া যেহেতু যাবে না, অতএব গুনার কাজ করা যাবে, কারণ আল্লাহ সব দেখেন, সব সব দেখেন সব। তাহলে বলতেও সাবধান। আমলেরও ওজন হবে, কথারও ওজন হবে। এবার মোবাইলে কত কথা কইবেন, কইবেন আসরের দিন দেখবেন এদিকে উঠায়, হ্যাঁ এত ওজন, এত এত গুনাহ করতে গেলো, হে আল্লাহ কই মোবাইলটা। হ্যাঁ, তাহলে আসেন, আল্লাহ সব দেখেন, সব জানেন। সেই আল্লাহর চোখের এরিয়ার ভিতরে আছি আমরা, আল্লাহর শ্রবণ শক্তির এরিয়ার ভিতরে আছি আমরা। অতএব কোনো গুনার কথা উচ্চারণ করা যাবে না, কোনো গুনার কাজ করাও যাবে না। জোরে কান, জোরে কান। আর আমরা যদি গুনাহ থেকে বাঁচতে পারি, আমি বলছি না, সার্টিফিকেটটা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আমার নবী কয়, হারাম থেকে, গুনাহ থেকে যদি বাঁচতে পারো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ, তুমি সবচেয়ে বড় ইবাদত করতে পারো। তাই আসল এই গুনাহ কোনটা, সওয়াব কোনটা জানতে হবে না, যে এই কাজটা গুনাহ, এই কাজটা নেক সওয়াব। তাহলে এই যে গুনাহ কোনটা আর নেক কোনটা, এই এটা জানার নাম হলো ইলম। আর এই ইলমের জন্য দরকার হলো মাদ্রাসা। কথা কয় না? হ্যাঁ, এই এটা জানার নাম ইলম, আর এই ইলমের জন্য মাদ্রাসা। এবার আপনারা একটু বলেন তো, এই মাদ্রাসাটা টিকে থাকার দরকার নাই না আছে? আস্তে কয়েন, দরকার নাই না আছে? দেখেন সুযোগ দিলে হয় না, দাঁড়াইবার সুযোগ দিলে পরে বইতো বইবার সাইড দিলে, ওই যে 40 মিনিট দিছি না, এখন আরো 10 মিনিট দিছি, এখন আরো যাক মাদ্রাসার জন্য বলছেন, আমি 5 মিনিট সময় মাদ্রাসার জন্য আরো দিলাম। সেটা হলো আপনারা এই মুহূর্তে আল্লাহর বান্দা, দয়া করে কেউ উঠবেন না, না উঠে কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে এই মাদ্রাসাটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি একটা মানুষ চাইবো, তারপরে কম বলবো, একটা মানুষ চাই, শুধু শুরুটা করতাম। আল্লাহর একজন বান্দা আছেন কোরআনের মহব্বতে বলবেন যে ইনশাআল্লাহ আমি 5000 টাকায় মাদ্রাসায় দেব, এমন মর্দে মুজাহিদ। সময় নষ্ট করা যাবে না, খালি দিবেন তো দিয়া লাইতেন। আল্লাহর কোন বান্দা এমন আছেন, হিম্মত করে বলবেন ইনশাআল্লাহ আমি মাদ্রাসার জন্য 5000 টাকা দেব। মাশাআল্লাহ, ভীমখালি
গ্রিস প্রবাসী মতিউর রহমান সাহেব 5,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ জনাব মতিউর রহমান সাহেব 5,000 টাকা প্রাণ প্রবাসী, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের সমস্ত নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ দ্বীনের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দাও। হাসরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, বলি আমিন। একজন পাইছি, আলহামদুলিল্লাহ। এমন আল্লাহ আর কোন বান্দা নাই যে ইনশাআল্লাহ আমিও 5,000 টাকা দেব। একজন তো একজন, আর একজন হইলে এক জোড়া হয়ে যায়, কি বলেন ঠিক না? আর একটা মানুষ কেমন আছেন জোড়াটা মিলানোর জন্য? আছেন কোন আল্লাহর গোলাম বলবেন ইনশাআল্লাহ আমিও 5,000 টাকা দেব মাদ্রাসার জন্য? আর একটা মানুষ কে আছেন কি সাহসী? একজন মানুষ। আল্লাহ 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 তোমার বান্দার জান, তোমার বান্দার মাল তোমার কোরআনের খেদমতের জন্য কবুল করে নাও। আল্লাহর কোন বান্দা আছেন হিম্মত করে বলবেন যে ইনশাআল্লাহ আমিও 5,000 টাকা? কে আছেন এই আল্লাহর বান্দা? একটা মানুষ আর চাইলাম, আর একজন মানুষ, তারপরে ইনশাআল্লাহ একজন মানুষ। আল্লাহ তোমার কাছে চাই, তোমার বান্দাকে তুমি কবুল করো। মাশাআল্লাহ। কি নাম? কি নাম? জনাব আসিল মিয়া সাহেব 5,000 টাকা। নারে তাকবীর। কই কই হাতটা কই? আরে আমি হাতটা দেখতাম, নাম তো শুনছি জাহিদুল। মাশাআল্লাহ, দাঁড়াইতে হবে না। মাশাআল্লাহ, জোয়ান মানুষ মনে হয় নাকি না? আচ্ছা যাক, মুরব্বিও পাইছি, জোয়ানও পাইছি, দেশিও পাইছি। কে? আলমগীর ভাইনি? মাশাআল্লাহ, 3 জন হয়ে গেছে। সাহস বেড়ে গেছে। মামুন গার্মেন্টসের মালিক রফিকুল ইসলাম সাহেব, উনিও 5,000, 60 জন হয়ে গেছে। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। সকলের দান তুমি সোনার মদিনায় দানের খবর পৌঁছায় দাও। আল্লাহ সবাইকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দাও। হাশরের ময়দানে সবাইকে কোরআনের শাফাআত নসিব করে দিও, আমিন। আল্লাহ 60 জন হয়ে গেছে। এখন তো 1,000 দেওয়া শুরু হইলে পরে বেশিটা নিতে পারবে। হ্যাঁ, পরে তো সবাই নাই মাই বলবো। আরে যাক যাক, আমি 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 আর মানে 5,000 আর বেশি লোক চাইলাম। 60 জন যেহেতু হয়ে গেছে।